মা যদি কৃষ্ণ ভক্তিমতী না হয়, ওই মাটিতে কি চাষ হবে? পতিত জমি। তা আমি তোমাকে বর দিয়েছি, তোমার গর্ভে যে সন্তান আসবে পৃথিবীকে ধন্য করবে। যেখানে যেখানে যাবে সেখানে মন্দির গড়ে উঠবে। তোমার ছেলের পদধূলি যেখানে পড়বে সেখানে পাদপীঠ তৈরি হবে। আর বৈষ্ণব সমাজে তোমার নাম, মালিনী দেবীর নাম জয়ধ্বনি করবে। যাও, আর কান্না করে দরকার নেই। আমার বর মানে খামখেয়ালি নয়, কাম ভোগের বর নয়, পাগলামির বর নয়, ভবিষ্যৎ ভেবে যাও, আর কান্না করো না। সময় এলেই বুঝতে পারো তোমার গর্ভে কাকে পাঠালাম। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? বলো বলো, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? পাষাণে হতে পাষাণী তুমি, অগুনি ঠুর হতে পাষাণ তুমি, অগুনি ঠুর পাষাণী হতে পাষাণী তুমি, অগুনি ঠুর ওগো পাষাণ হতে পাষাণ তুমি, অগুনি ঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? পাষাণে হতে পাষাণী তুমি, অগুনি ঠুর ওগো পাষাণ হতে পাষাণ তুমি, অগুনি ঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? হে প্রভু, ভক্তমণ্ডলী মায়েরা, নিত্যানন্দ প্রভু বর দিয়ে পাগল, নাচতে নাচতে চলে গেলে। এখন ওই মেয়েটা একটু শান্তি পেল যে তার গর্ভে এমন একজন সন্তান আসবে, কলঙ্ক তো থাকবেই না, বরং পৃথিবীতে নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়বে। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? তবে শ্রীবাস পণ্ডিত তার জ্যাঠামশাই, যার বাড়িতে 1 বছর কীর্তন করেছিলেন মহাপ্রভু প্রতিদিন রাত্রিতে, সেই শ্রীবাস পণ্ডিত বললেন, মারে, পূর্ব জন্মে তুই কত সাধনা করেছিলি রে, নিত্যানন্দের স্পর্শ পেয়েছিস, আবার তোকে বড় দিয়েছে। তুই মাঝে মাঝে নয়, প্রায় মহাপ্রভু যখনই আসবে তুইও আসবি, হরিনাম শোন, ওই হরিনামের মাটিতে গড়াগড়ি দে, যা দেবতারা পায় না তা তুই পাবি। হ্যাঁ, সৎসঙ্গে নরকে বাস, এ তো আপনারা জানেন। ভুল বলা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ভাগ্যিস আসলে আপনারা মন দিয়ে শুনছেন তাই এটা ধরতে পারলেন। যারা মন দিয়ে শোনে না তারা কি বলছে দেখুন, আপনাদের পাশে পাশে দু একটা ঘাড় নড়ছে। আমি বলি সৎসঙ্গে নরকে বাস। এই জন্য যেটুকু শোনেন মন দিয়ে শোনেন, যেটুকু খাবেন চিবিয়ে খাবেন, বেশি খাওয়ার দরকার নাই, কম খান, চিবিয়ে খান, তাহলে আর ট্যাবলেট খেতে হবে না, ডাক্তারে পয়সা লাগবে না, হজম হয়ে যাবে। এক খাবল নিয়ে, এক মুঠো নিয়ে 22 বার চিবোতে বলছে, হবে? তাহলে ধান ডুবে যাবে। এক দাবা খাবেন, 22 বার চিবোবেন, চিবলে যে পাচন রসটা বেরাবে সেটাই আপনার শরীরকে পুষ্টি করবে, হজম করবে।
আর আমরা তো গরুর মতো গিলে নি, চিবাবার সময় নাই। সেখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ও আসার কথা সে আসবে। খালি উল্টো দিকে দেখা, একটা ভাগ্য করে বউ পেয়েছি, তাড়াতাড়ি খেতে দাও, আমাকে যেতে হবে বাজারে, এই টাকা পাবার কথা। এই যে আমরা চিবোচ্ছি আর ডাক্তারখানায় গিয়ে লাইন দিচ্ছি, এ তো আমাদের জন্য। এই জন্য অল্প শুনুন, একটু বুঝে নেন, জেনে নেন, মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন আর জানতে পারবেন। বুঝতে পারলেই জীবনটা কাজে লেগে যাবে। হরি বল, হরি বল। রাধে। এই জন্য শ্রীবাস পণ্ডিত বললেন ভাইঝিকে, ভাতিস্পুত্র পুত্রী, এ মেয়ে এসে গেছিস, আজ মহাপ্রভু আসবে কীর্তনে, কেমন তুই দাঁড়া। এখন মেয়েটার বয়স 9 বৎসর হয়ে গেল। তার একটাই ভয়, যদি গর্ভে ছেলে এসে যায়, সত্যি কি নিত্যানন্দের কথায় আনন্দ হবে না নিরানন্দ হবে, এখনো সে ঠিক হতে পারে না। একদিন মহাপ্রভু বসে সিংহাসনে, একদিন মহাপ্রভু বসে সিংহাসনে, এখন উলুধ্বনি হরিধ্বনি করে নারী গণে, কেবল উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণে। আহাই একদিন মহাপ্রভু বসে সিংহাসনে, কেবল হরি 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 ধ্বনি করে ভক্তগণে, হরি 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 ধ্বনি করে ভক্তগণে। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, নামে ছাড়া গতি নাই, হরি বল হরি বল, নামে ছাড়া গতি নাই, হরি বল হরি বল, হরি নামে ছাড়া গতি নাই, হরি বল হরি বল, হরি নামে ছাড়া গতি দুটি নাই। বাহু তুলে বলো সবে, হরি বল হরি বল, বাহু তুলে বলো ভালে, হরি বল হরি বল, বাহু তুলে বলো ভালে, হরি বল হরি বল, বাহু তুলে বলো ভালে, হরি বল হরি, আরে বাহু তুলে বলো ভালে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে বলো সবে, হরি বল হরি বল, বাহু তুলে বলো সবে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এই মেয়ে, ওই খুঁটির গোড়া ডেকে দেন। ডেকে দেন, পরে খাবে, ডেকে দেন। না না, এখানে নয়, এখানে নয়। শ্রীবাস ঠাকুরের অঙ্গনে সেই মালিনী দেবীকে ডাকছে মহাপ্রভু। ও মেয়ে, এদিকে এসো। মালিনী দেবী পড়িল চরণ তলে, আহা মরি মরি পড়িল চরণ তলে, উইনা পড়িল চরণ তলে, মালিনী পড়িল চরণ তলে, 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 পড়িল চরণ তলে। মালিনী ভাগ্যশালিনী, ভক্তি স্বরূপিণী, পড়িল চরণ তলে,
একটা জিনিস ভাবুন আর শুনুন। হ্যাঁ, প্রণাম।